শাহী ভাপা পিঠা খেতে ভারী মজা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শাহী ভাপা পিঠা। আমরা তো ঝাল অনেক সময় খেয়ে থাকি বা এমনিতে নর্মাল যে কোনো ভাপা পিঠা নর্মালি আমরা যেটা বানাই সেটা। আজকে আপনাদের জন্য অসাধারণ স্বাদে শাহী ভাপা পিঠা তৈরি করে দেখাবো। তো চলুন মূল রেসিপিটা আমরা দেখে আসি কিভাবে করতে হয়। এখানে আমি মেশিনে ভাঙানো চালের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো, নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে তারপরে একটু মিশিয়ে নিব। ফ্রিজে ছিল, আমি আগে থেকেই নামিয়ে নিয়ে একটু নরমাল করে নিয়েছি চালের গুঁড়াটাকে। তো পানি দিয়ে বা দুধ দিয়ে আমি করব এটা, একটু আমি মাখিয়ে নিব। আপনারা চাইলে পানি দিয়ে মাখিয়ে নিতে পারেন ভাপা পিঠার চালের গুঁড়াটা। তো আমি দুধ আগে জাল করে নিয়েছিলাম, তারপরে একটু যখন নরমাল হয়েছে সে দুধটা দিয়ে এভাবে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি, দুধ দিয়ে মাখিয়ে নিয়েছি। যখন হাতের মুঠে এভাবে চলে আসবে তখনই বুঝবেন যে পারফেক্টলি আপনার পানির পরিমাণটা বা দুধের পরিমাণটা হয়েছে। 10 মিনিট রেখে দিয়ে তারপরে আমি একটা স্ট্রেনার নিয়ে একটা বোলের মধ্যে এভাবে হাত দিয়ে, এটা বোঝানোর কিছুই নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন বা আপনারা তো এটা করতেই পারেন সুপ্রিয় দর্শক। তো আমি সবগুলি চালের গুঁড়া একটু চেলে নিয়েছি। তারপর দেখুন কিভাবে আমি করছি। স্ট্রেনার একটা বসিয়ে দিয়ে, আগে স্টিমার বসিয়ে দিয়েছিলাম, পানিটা দিয়ে বলক তুলে নিয়েছি। আর একটা পাতলা একটা কাপড় আমি বিছিয়ে দিচ্ছি স্ট্রেনারের উপরে, দিয়ে তারপরে একবারই আমি ভাপা পিঠাটা তৈরি করব। নিচে একটু দিয়ে দিলাম চালের গুঁড়া, একটু ভারী করেই দিয়েছি, হাত দিয়ে একটু হালকা হাতে চেপে দিয়ে বিছিয়ে দিয়ে তারপরে আমি দিয়েছি এখানে খেজুরের গুড় বিছিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো খেজুরের গুড়টা বাড়িয়ে কমিয়ে দিবেন, কেউ একটু বেশি খেতে পছন্দ করেন মিষ্টি। তারপরে দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেল কোড়া, দিয়ে তারপরে আবার উপর দিক থেকে একটু লেয়ার করে দিব আর কি, চালের গুঁড়া বিছিয়ে দিয়ে আবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনাদের পছন্দ মতো বেশি কম করে দিতে পারবেন। তারপরে আবার দিলাম নারকেল কোড়া, দিয়ে আবার চালের গুঁড়াটা উপর দিক থেকে দিয়ে দিচ্ছি। 2টা লেয়ারে আমি করব এটা। হাত দিয়ে হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে একদম আলগা না থাকে। আর এখানে 3 রকমের আমি বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে, হালকা ভেজে নিয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এতে করে হবে কি, এত সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে হবে যে শাহী যে ভাপা পিঠা সেটারই স্বাদ আপনি পেয়ে যাবেন। আর দিয়ে তারপর কাপড়টা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমার 12 মিনিট লেগেছিল। তারপর 12 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু তুলে নিয়ে, এই যে দেখুন হয়ে গেছে শাহী ভাপা পিঠা। হওয়ার পর ঘরটা পুরাই এত সুন্দর একটা ঘিয়ের, তারপরে বাদামের স্মেলে ভরে গেছে, তারপরে খেজুরের গুড়ের একটা সুন্দর স্মেল। আমার মেয়েরা তো বলছে কিসের সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনারা খেয়ে দেখবেন যে অসাধারণ, ঘিটা দেওয়ার পর যে শাহী যে একটা ফ্লেভার সেটা পেয়ে যাবেন আপনি এই খেজুরের এই ভাপা পিঠা থেকে। তো যাই হোক, হয়ে গেছে। এখন একটু হালকা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটু ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ টেস্ট। এভাবে আমি যেভাবে করেছি ঠিক সেভাবেই আপনারা করে একটু দেখবেন কতটা টেস্ট হয়। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।